ভারতের সাথে সম্পর্ক ভারতকেই আসলে রিপেয়ার করার দায়িত্ব নিতে হবে, কারণ এই সম্পর্কটা নষ্ট করেছে ভারত। আমি এটা কনফিডেন্টলি বলছি। কিন্তু ওখানে বসে বসে উনি ক্রমাগত আমাদেরকে হুমকি দিচ্ছেন, বাংলাদেশের নানা রকম ডিজাস্টার তৈরির আহ্বান জানাচ্ছেন। তার রায়ের আগে তিনি আহ্বান জানিয়েছেন এখানে বাংলাদেশে বিশৃঙ্খলা করার জন্য। আচ্ছা, একজন দর্শক আছেন, একটু তার প্রশ্নটি নিয়ে আসি। দর্শক স্বাগত জানাই, গিয়ে বলছেন কোথা থেকে বলছেন, আপনার প্রশ্নটি করবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমি মুক্তার আলী বগুড়া থেকে বলছিলাম। জি, আপনার প্রশ্ন করবেন। আমি ধন্যবাদ জানাই এটিএন টিভি কে এই যে আমাদেরকে প্রশ্ন দেওয়ার জন্য আর কি। প্রথমে আমি ডাক্তার জাহিদুর রহমান ভাইয়ের কাছে আমার একটা প্রশ্ন রাখতে চাই। দুটো প্রশ্ন আমার। জি। দুটো প্রশ্ন হচ্ছে কি যে আমাদের যে প্রত্যেকদিন দৈনন্দিন আমরা ভারতের সাথে আমাকে দূরত্ব হয়ে যাচ্ছে, সম্পর্ক দূরত্ব হয়ে যাচ্ছে বর্তমানে। আমরা এত কি উন্নয়নশীল দেশ হতে যাচ্ছি যে আমরা একটা দেশকে বাইপাস করে আমরা চলার চেষ্টা করতেছি। আর একটা বিষয় হলো যে এর শেষ কোথায়, একটা সমাধানের দরকার আছে একটা। আচ্ছা, আর একটা প্রশ্ন হলো, উনি তো ডাক্তার মানুষ, ওনার কাছে আমার একটা জিজ্ঞাসা, সেটা হলো কিছু কিছু ডাক্তার মেডিকেলে চাকরি করে কিন্তু প্রাইভেটে বেশিরভাগ তারা সময় ব্যয় করে। এই বিষয়ে তো আমি জাদুর ভাইকে কোনো কথা বলতে তো দেখি নাই বা শুনি নাই। তাই আমি এই জিনিসটা, উনি ডাক্তার মানুষ যেহেতু, উনি যে এই বিষয়ে কথা বলতো, তারও মনে হয় যে সাধারণ মানুষ উপকার হতো আর কি। এটা আমার প্রশ্ন আর কি। অসংখ্য ধন্যবাদ। আপনার প্রশ্নটি পেয়েছে জাহিদ ভাই। প্রথম প্রশ্নের উত্তর দিয়ে একটু শুরু করি। আমার প্রথমটাই বেশি গুরুত্বপূর্ণ, পরেরটা এখন এইভাবে ইস্যু না। ভারতকে আমরা আসলে বাইপাস করছি? উত্তর হচ্ছে না। ভারতের সাথে সম্পর্ক ভারতকেই আসলে রিপেয়ার করার দায়িত্ব নিতে হবে, কারণ এই সম্পর্কটা নষ্ট করেছে ভারত। আমি এটা কনফিডেন্টলি বলছি। বাংলাদেশের প্রতি তার যে আচরণ ছিল, বিশেষ করে শেখ হাসিনার সময়, শেখ হাসিনাকে অবৈধভাবে ক্ষমতায় প্রকাশ্যভাবে তাদের রাগ ঢাক ছিল না। 14 সালে সুজাতা সিং এসে কি করেছে, উনি কি রাগ ঢাক করেছেন? করেননি তো। পরবর্তীতেও কি করছেন ক্লিয়ার। 24 সালের নির্বাচনের আগে ভারতের পররাষ্ট্র সচিব সংবাদ সম্মেলন করে বলেছেন যে আমেরিকা যে বাংলাদেশকে চাপ দিচ্ছিল ওই 2+2, এদের দুই মন্ত্রী মিটিং এর পর বলছে যে এই ব্যাপারে তারা আমেরিকাকে নিউট্রালাইজ করেছে, ইঙ্গিতে এই কথাও বলে দিয়েছে। ফলে বাংলাদেশের জনগণ যৌক্তিক কারণেই এই ক্ষোভ তার তৈরি হচ্ছে। আচ্ছা, এরপর দেখেন কি হলো, শেখ হাসিনার পতন হলো, আপনি তাকে আশ্রয় দিলেন। আমি মনে করলাম যে শেখ হাসিনা আপনাকে স্লেভের মতো করে বহু বছর সার্ভিস দিয়েছে, তাকে রাখলেন। কিন্তু ওখানে বসে বসে উনি ক্রমাগত আমাদেরকে হুমকি দিচ্ছেন, বাংলাদেশের নানা রকম ডিজাস্টার তৈরির আহ্বান জানাচ্ছেন। তার রায়ের আগে তিনি আহ্বান জানিয়েছেন এখানে বাংলাদেশে বিশৃঙ্খলা করার জন্য। ওখানে বসে এই কাজগুলো করছেন। ভারতকে আমাদের ডক্টর ইউনূস সিম্পলি এটুকু বলেছেন মোদিকে নিজে, যে ওনার থাকা নিয়ে ঠিক আছে আপাতত যাই হোক, কিন্তু কথা যেন না বলেন। অথচ উনি এখানে কনভিক্টেড আসামি, ওনার মৃত্যুদণ্ড হয়েছে। আমরা তো তাকে চাইতেও পারি, কিন্তু না, এটুকু আপনি করছেন। সো একটার পর একটা স্টেপ। সাম্প্রতিক মুস্তাফিজকে নিয়ে যে ঘটনাটা ঘটলো, আননেসেসারি। সো বাংলাদেশ কোনো কিছু, এমনকি ভারতের অনেক প্রথিতযশা নেতৃবৃন্দ তারাও বলছে যে এটা একেবারেই অনুচিত। একদম তাই। ফলে যেটা হয়েছে, বাংলাদেশ, আমি ভাইয়ের সাথে একটা জায়গায় একমত যে আমাদের এত বড় একটা প্রতিবেশী, তার সাথে আমাদের একটা ওয়ার্কিং রিলেশনশিপ লাগবে, এনগেজমেন্ট লাগবে। আমাদের কারো কোনো লস হয়, মানে কারো লাভ হবে না লস ছাড়া। এতে প্রবলেম এরকমই হয়। কিন্তু বাংলাদেশের এই স্ট্যান্সকে আমি সমর্থন করি যে কোনো একটা জায়গায় ভারতকে বুঝতে হবে বাংলাদেশ একটা স্বাধীন সার্বভৌম দেশ, তার নিজের চিন্তা আছে। আমি যা বলি, শেখ হাসিনা যা করেছিল, বাংলাদেশ এভাবে আসলে চলবে না। বাংলাদেশে কোনো নির্বাচিত সরকার ফুল 100% শেখ হাসিনা, 50% শেখ হাসিনা, 25% শেখ হাসিনা হয়েও টিকতে পারবে না। ভারতকে এটা বাস্তবতা মেনে তারপর একটা স্বাধীন দেশের সাথে যেভাবে এনগেজ করতে হয়, আপনি সেভাবে এনগেজ করতে আসুন। বাংলাদেশ নিশ্চয়ই এনগেজ করতে চায়, ব্যবসা করতে চায়, সম্পর্ক উন্নয়ন চায়, কিন্তু ফরেন পলিসিতে ইন্টারেস্টের বাইরে কিছু নাই। রক্তের রাখি বন্ধন, স্বামী স্ত্রীর সম্পর্ক, আম সরি, এরকম কিছু আসলে এক্সিস্ট করে, এটা হবেও না।